ওয়েলকাম ব্যাক ডিয়ার লার্নার্স। আমি বুঝি, বোঝা ইংরেজি কি? আন্ডারস্ট্যান্ড। তো আমি বুঝি, আই আন্ডারস্ট্যান্ড, এটা তো সহজ একটা ব্যাপার। কিন্তু যখন আমি বলবো যে আমি বোঝাই, সাচ আজ আমি বললাম যে আমি তোমাকে বোঝাই, তখন কি হবে? তো এইরকম কিছু বিষয়, অর্থাৎ প্রথমে বললাম যে আমি বুঝি, আই আন্ডারস্ট্যান্ড, মানে আমি বুঝি। আর আমি যখন বলবো আমি তোমাকে বোঝাই, তখন কিন্তু বোঝার কাজটা আমি করি না, বোঝার কাজটা তুমি করো। অর্থাৎ আমি তোমাকে বোঝাই, তুমি বোঝার চেষ্টা করছো, তার মানে আমি না করে তোমাকে দিয়ে করাচ্ছি। অর্থাৎ ঠিক এরকম আমরা অনেক সময় বলি যে আমি দেখি, যদি বলি সেটা তো ঠিক আছে, আমি দেখি, কিন্তু আমি বললাম আমি তোমাকে দেখাই, তখন দেখা কাজটা কে করে? তুমি করো। ব্যাপারটা তো এরকম। অর্থাৎ তখন আমি না করে তোমাকে দিয়ে করে। অর্থাৎ এইরকম কিছু বিষয়, যে আমি খাই না বলে আমি বললাম আমি তোমাকে খাওয়াই। তো এরকম আমি তোমাকে বোঝাই, আমি তোমাকে দেখাই, আমি তোমাকে খাওয়াই, এরকম বিভিন্ন ধরনের কথা কিন্তু রয়েছে। এরকম কথা আমাদের প্রায় ব্যবহার করতে হয় বা এই ধরনের বাক্য লিখতে হয়। আর এই যে ক্রিয়াগুলো, এই ক্রিয়াগুলোকে বা ভার্বগুলোকে সাধারণত বলা হয় পজিটিভ ভার্ব। কি ভার্ব? পজিটিভ ভার্ব। তো কি ভার্ব বলা হয় এটাও জরুরি না মনে রাখাটা, তবে এই ধরনের বাক্যের ইংরেজি কিভাবে করতে হয় সেটা জরুরি। সো নাম্বার টকিং, এবার আমরা আমাদের লেসন প্ল্যান থেকে কিছু বাক্য শেয়ার করব আমাদের টপ কন্ট্রিবিউটর, আমাদের টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাবের মজুলের একটা পোস্ট থেকে আমি একটা চমৎকার টিউটোরিয়াল আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি সঙ্গেই থাকবেন। আর যারা খুব ভালো মানের ইংলিশ শিখতে চান তারা অবশ্যই আমাদের ফুল কোর্সের ইংলিশ বইটি সংগ্রহ করবেন। আর বই সংগ্রহ করার জন্য আপনি উপরে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করুন। এই বইটি নিয়ে আপনি নিজে বাসায় বসে বা যে কেউ বাসায় বসে খুব দুর্বল হলে খুব সহজে মাত্র 2 থেকে 3 মাসে সুন্দর এবং ভালো মানের ইংরেজি শিখতে পারবেন, স্পিকিং শিখতে পারবেন। সো যারা আগ্রহী আছেন তারা অবশ্যই নক করবেন কন্ট্যাক্ট নাম্বারে, স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে বইটা নেবার জন্য। সো নাম্বার টকিং, চলুন এখন শুরু করা যাক আমাদের মূল ক্লাসটা। তো আমি প্রথমে হয়তো আপনাকে বললাম যে আমি বুঝি, সেটা তো ভালো কথা, তাহলে কি হবে? আই আন্ডারস্ট্যান্ড। আর আমি যখন বলতেছি আমি তোমাকে বোঝাই, তখন আমি বলবো আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে বোঝাই, তখন আমি বলবো আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। খেয়াল রাখবেন কিন্তু ব্যাপারটা, ওকে, ভুলে যাবেন না। এরপরে যদি আমি বলি যে একইভাবে আমি তোমাকে বোঝাচ্ছি, আমি কন্টিনিউয়াস সেন্সে যদি চলে যাই, আমি তোমাকে বোঝাচ্ছি, তখন আমি বলবো আম মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে বোঝাচ্ছি, আম মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড। যদি পারফেক্টলি বলেন যে আমি তোমাকে বুঝিয়েছি, তাহলে আমি বলবো আই হ্যাভ মেড ইউ আন্ডারস্ট্যান্ড। আই হ্যাভ মেড ইউ আন্ডারস্ট্যান্ড। আই হ্যাভ মেড ইউ আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে বুঝিয়েছি। আমি বললাম যে আমি তোমাকে 2 ঘন্টা ধরে বোঝাচ্ছি, মানে বেশ কিছু সময় ধরে বোঝানো হচ্ছে। তো আমি বললাম আমি তোমাকে 2 ঘন্টা ধরে বোঝাচ্ছি, তাহলে আই হ্যাভ বিন making you understand for 2 hours. I have been making you understand for 2 hours. কিন্তু আপনি যদি ফার্স্টে বলতে চান যে আমি তোমাকে বুঝিয়েছিলাম, তখন কিন্তু মেকটাকে মেড করবেন, মেকটাকে মেড করবেন। আমি তোমাকে বুঝিয়েছিলাম, এটাকে আপনি বলবেন যে আই মেড ইউ আন্ডারস্ট্যান্ড। আই মেড ইউ আন্ডারস্ট্যান্ড। খুব সহজ একটা ব্যাপার কিন্তু। ওকে, এখন আপনি যদি এটাকে কন্টিনিউয়াস সেন্সে নিয়ে চলে যান যে আমি তোমাকে বোঝাচ্ছিলাম, আমি তোমাকে বোঝাচ্ছিলাম, তখন কি বলবেন? আই ওয়াজ মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড। আই ওয়াজ মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড। এবার আপনি যদি বলেন যে আমি তোমাকে বুঝিয়েছিলাম পারফেক্ট অর্থে, পাস্ট পারফেক্ট অর্থে, আই হ্যাড মেড ইউ আন্ডারস্ট্যান্ড। আই হ্যাড মেড ইউ আন্ডারস্ট্যান্ড। আমি যদি বলি যে সে আসার আগে আমি তোমাকে বুঝিয়েছিলাম, বা আমি বললাম যে আসাদুজ্জামান স্যার আসার আগে আমি কিন্তু তোমাকে বুঝিয়েছিলাম, ওকে, তাহলে আই হ্যাড মেড ইউ আন্ডারস্ট্যান্ড বিফোর আসাদুজ্জামান স্যার কেম। ওটা হচ্ছে কেম যাবে পাস্টে, আর এই পূর্বের অংশটা হবে পাস্ট পারফেক্টে। তাহলে আমি বললাম যে আমি আসাদুজ্জামান স্যার আসার আগে তোমাকে বুঝিয়েছিলাম, আই হ্যাড মেড ইউ আন্ডারস্ট্যান্ড বিফোর আসাদুজ্জামান স্যার কেম। ব্যাপারটা মনে হয় বুঝতে পেরেছেন। আমি তোমাকে 2 ঘন্টা ধরে বোঝাচ্ছিলাম, অতীতে বোঝানো চলছিল, তাও আবার কিছু সময় যাবত বা কিছু সময় ধরে। আমি তোমাকে 2 ঘন্টা ধরে বোঝাচ্ছিলাম, এটাকে আমরা বলতে পারি যে আই হ্যাড বিন মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড ফর 2 hours. I had been making you understand for 2 hours. কিন্তু আপনি যদি এখানে সময় নির্দিষ্ট করে ফেলেন, সময়টা নির্দিষ্ট হলে তারপর সিন্স দিবেন। অর্থাৎ আপনি বলেন যে আমি তোমাকে সকাল থেকে বোঝাচ্ছিলাম। কখন থেকে? আমি তোমাকে সকাল থেকে বোঝাচ্ছিলাম, তাহলে আই হ্যাড বিন মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড সিন্স মর্নিং দিবেন। আই হ্যাড বিন মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড সিন্স মর্নিং। আমি তোমাকে সকাল থেকে বোঝাচ্ছিলাম, এটা নিশ্চয়ই বুঝছেন। বাট ইফ ইউ ওয়ানা মেক সেন্টেন্স ইন ফিউচার, আই মিন ফিউচারে যদি এই বাক্যটা করতে চান, তাহলে তো বাংলায় বলবেন যে আমি তোমাকে বোঝাবো, আমি তোমাকে বোঝাবো। তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে বোঝাবো। কিন্তু যদি আপনি ওইটার কন্টিনিউয়াস সেন্সে আপনি আবার এটা ইউজ করতে চান যে আমি তোমাকে বোঝাতে থাকবো, এরকম কোনো কিছু বলছেন যে আমি তোমাকে বোঝাতে থাকবো, তখন আপনি বলবেন যে আই উইল বি মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে বোঝাতে থাকবো, আই উইল বি মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, যদি এরকম বলে থাকেন যে আমি তোমাকে বুঝিয়ে থাকবো, এটা পারফেক্টের একটা ব্যাপার, তাহলে আপনি বলবেন যে আই উইল হ্যাভ মেড ইউ আন্ডারস্ট্যান্ড।
আমি তোমাকে বুঝিয়ে থাকবো, আই উইল হ্যাভ মেড ইউ আন্ডারস্ট্যান্ড। ঠিক অক্সিলারি ভার্ব অনুযায়ী কিন্তু মেক ভার্বটার রূপের পরিবর্তন হচ্ছে, এই জায়গাটায় আপনারা একটু খেয়াল রাখবেন। ঠিক অক্সিলারি ভার্ব অর্থাৎ টেন্সের যে অক্সিলারি ভার্ব যে টেন্সে পড়ছে সেই টেন্সের অক্সিলারি ভার্বের রূপ অনুযায়ী কিন্তু আপনার ভার্বের রূপ পরিবর্তন করতে হচ্ছে। তো আপনি বললেন যে আমি তোমাকে বুঝিয়ে থাকবো, আইল হ্যাভ মেড ইউ আন্ডারস্ট্যান্ড। এবার যদি বলেন আমি তোমাকে 2 ঘন্টা ধরে বোঝাতে থাকবো, মানে 2 ঘন্টা ধরে আপনি বোঝাতে থাকবেন, আপনার বোঝানোটা চলতে থাকবে, তখন আপনি বলবেন যে আই উইল হ্যাভ বিন মেকিং ইউ আন্ডারস্ট্যান্ড ফর 2 আওয়ার্স। I'll have been making you understand for 2 hours। তো এখন ইতিমধ্যে কিন্তু অনেকগুলো বাক্য আমি শেয়ার করেছি আপনাদের সাথে। এখন এই জায়গা থেকে আপনি কি বুঝলেন যে পজিটিভ যে ব্যাপারটা, অর্থাৎ সেটার ব্যাখ্যা বিশ্লেষণ আমি কি বলেছিলাম শুরুতে, যে কর্তা নিজে না করে অন্যকে দিয়ে করায়, মানে কাজটা কর্তা নিজে না করে অন্যকে দিয়ে করায়। যেমন এই বোঝার কাজটা আমি নিজে করছি না, আপনি করছেন, বাট আপনাকে দিয়ে হয়তো আমি করাচ্ছি, ব্যাপারটা তো এরকম। তারপরে মনে করেন যে আমি বললাম যে আমি দেখি, এখন আমি দেখি এটা বললে আপনি কি বলবেন? নিশ্চয়ই বলবেন যে আমি দেখি, আই সি, তাই তো? আর যখন আপনি বলবেন যে আমি দেখাই, আমি দেখাই, তখন কিন্তু আই সি বললে হচ্ছে না, আই শো, আই শো, এস এইচ ও ডব্লিউ, আই শো মানে আমি দেখাই। আমি তোমাকে দেখাই, আই শো ইউ, এখানে আই শো ইউ, ঠিক আছে? আমি তোমাকে ছবিটা দেখাই, আই শো ইউ দ্য পিকচার, আই শো ইউ দ্য পিকচার বা আই শো ইউ দ্য ফটো, ওকে। তারপরে আমি খাই, এরকম যদি বলি যে আই ইট, ঠিক আছে? তবে একটু আগে যেটা বলেছিলাম যে প্রথমে বেশ কিছু বাক্য আমি বলেছি বোঝানো দিয়ে, অর্থাৎ আন্ডারস্ট্যান্ড, ওখানে কিন্তু কাউকে বোঝানো সেটা হচ্ছে ওখানে মেক ইউজ করতে হবে, বাট এই যে দেখানো এটা কিন্তু শো আলাদা ভার্ব আছে, ঠিক আছে? আর ওইখানে আলাদা ভার্ব না থাকার কারণে ওই আন্ডারস্ট্যান্ড এর পূর্বে মেক ইউজ করতে হয়েছিল, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এরকম যদি খাওয়ার ব্যাপারটা, যেমন আমি খাই, আমি বললাম যে আমি খাই, আই ইট, আমি খাওয়াই, তখন আই ফিড, মানে আলাদা ভার্ব আছে। তো এই যে শো, তারপর ফিড বললাম, বা এই ধরনের ভার্ব গুলো আসলে মূলত কি ধরনের ভার্ব আপনারা বুঝলেন? এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এগুলো এই ধরনের ভার্বকে সাধারণত আমরা বলবো পজিটিভ ভার্ব। তো পজিটিভ ভার্ব দিয়ে আমরা অনেক সময় অনেক ধরনের বাক্য বলি, অনেক বাক্য লিখি। তো এইগুলো আপনাদেরকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু আরো ভালো আইডিয়া আসবে আপনাদের। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা বিষয় যে সেন্টেন্স যখন তৈরি করেন, বাক্য যখন তৈরি করেন, তখন তো অনেক সময় চিন্তিত হয়ে যেতে হয় যারা দুর্বল বিশেষ করে তাদের জন্য, যে কোন শব্দটা কোথায় বসাবো, কোনটা আগে কোনটা পরে, এরকম একটা ব্যাপার ঘটে। তো আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি যে আপনারা বাক্য তৈরি করবার সময় অবশ্যই এস ভি ও এটা ঠিক রাখবেন। তো প্রথমত আপনাকে সাবজেক্টটি বুঝতে হবে, তারপর ভার্বটা বুঝতে হবে কোনটা, তারপর অবজেক্ট কোনটা বা অতিরিক্ত অংশ কোনটা, এইটা। তো আপনি যদি সাবজেক্ট এবং ভার্বটা মেইনলি যদি খুঁজে বের করতে পারেন, অন্তত সাবজেক্ট এবং ভার্বটা, তাহলে কিন্তু আপনার স্টার্টিং করাটা সহজ হবে যে কোনো ধরনের বাক্য। ধরুন আপনি বললেন যে আমি মাঠে কাজ করি, সহজ একটা বাক্য, আমি মাঠে কাজ করি। এই বাক্যটা দেখুন তো অ্যানালাইসিস করে, আমি মাঠে কাজ করি। এখানে আপনি যদি বলেন আমি আই মাঠে ইন দ্য ফিল্ড কাজ করি, ওয়ার্ক বললেন, আই ইন দ্য ফিল্ড ওয়ার্ক, আই ইন দ্য ফিল্ড ওয়ার্ক, বাক্যটা কিন্তু আসলে তার সৌন্দর্য হারাচ্ছে, ঠিক আছে? কেউ কেউ ইচ্ছে করলে এটা বলতেও পারেন যে বাক্যটা ভুল আসলে। তো ব্যাপার হচ্ছে যে কেন এমনটি বলা হচ্ছে, তার কারণ আমি বলেছিলাম যে এস ভি ও ঠিক রাখেন, ঠিক আছে? তো এস ভি ওর মধ্যে আমি আবার বলেছি অন্তত এস আর ভিটা ঠিক রাখেন, মানে সাবজেক্টটা অন্তত ভার্বটা। তাহলে আমি মাঠে কাজ করি, অন্তত তাহলে আপনাকে এই সাবজেক্ট খুঁজে বের করতে হচ্ছে যে কাজ করে কে, আমি, তাহলে আই দিলেন। তারপরে এস ভি, ভি বলেছিলাম, ভি মানে ভার্ব, ভার্ব কোনটা, তখন আপনি বুঝলেন যে স্যার এখানে ভার্বটা হচ্ছে কাজ করা, ইয়েস কাজ করা। তো কাজ করাকে তখন আপনি নিলেন যে ওয়ার্ক, আই ওয়ার্ক। এরপরে মোটামুটি যা থাকে আপনি দেবার চেষ্টা করেন, আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড। এরপর যদি আরো শব্দ থাকে আপনি বসাতে থাকেন, অন্তত স্টার্টিংটা কিন্তু ঠিক থাকবে, শুরুটা ঠিক থাকবে। শুরুটা ঠিক থাকলে কিন্তু আপনার বাক্য অনেক ক্ষেত্রে সঠিক হবে, আর তা না হলে কিন্তু দেখা যাবে যে অনেক বাক্য আমরা কিন্তু ভুল করে ফেলবো। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনি বললেন যে আমি দ্য মেন্টরস টিউটোরিয়াল স্কুলে বা দ্য মেন্টরস ল্যাঙ্গুয়েজ স্কুলে ইংরেজি শিখি, আমি দ্য মেন্টরস ল্যাঙ্গুয়েজ স্কুলে ইংরেজি শিখি। এখন তাহলে আপনাকে বুঝতে হবে যে সাবজেক্টটা প্রথমে কি, যে শেখে কে, আমি, তাহলে আই, তাহলে আই। এবার আপনি খুঁজে বের করবেন ভার্ব কোনটা, ভার্ব যেটা ভার্ব আসছে, মানে কি এখানে মেন্টরস ল্যাঙ্গুয়েজ স্কুল, এটা কিন্তু ভার্ব না, ভার্ব হচ্ছে শেখা। তো আপনি বলেন যে আমি শিখি, তাহলে আই লার্ন। এবার যদি কোনো অবজেক্ট থাকে যে কি, মানে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করুন, কি শেখেন, বিষয়টা কি, তখন হয়তো আসলো ইংলিশ, আপনি ইংলিশটা দিয়ে দিলেন আই লার্ন ইংলিশ।
এইবার যদি আরো কিছু থেকে থাকে বাক্যে, সেটা ইংরেজি করার চেষ্টা করুন। বাক্য কি ছিল যে দ্য মেন্টরস ল্যাঙ্গুয়েজ স্কুলে, তাহলে আই লার্ন ইংলিশ মেন্টরস ল্যাঙ্গুয়েজ স্কুল যেহেতু একটা প্রতিষ্ঠান, তো তার আগে আপনি ইন বা অ্যাট দিতে পারেন, সমস্যা নাই। আই লার্ন ইংলিশ এট দ্য মেন্টরস ল্যাঙ্গুয়েজ স্কুল, অথবা আই লার্ন ইংলিশ ইন দ্য মেন্টরস ল্যাঙ্গুয়েজ স্কুল। কোন প্রতিষ্ঠানের পূর্বে তো ইন দেওয়া যায়, ঠিক আছে? ওকে, যেমনটা আমি প্রিপজিশনের ব্যবহারের ক্ষেত্রে এটা বলেছিলাম আপনাদেরকে যখন এই বিষয়ে ক্লাস দিয়েছিলাম, যে ছোট জায়গার পূর্বে, মানে পরিসরের ছোট বা এরিয়া ক্ষেত্রে সেই ছোট জায়গার পূর্বে সাধারণত আপনি অ্যাড দিবেন, আর বড় জায়গার পূর্বে সাধারণত ইন দিবেন, ঠিক আছে? বাট কোনো প্রতিষ্ঠান, অফিস, কোম্পানি, অর্গানাইজেশন এরকম কোনো কিছু বোঝালে সেক্ষেত্রে আপনি ইন দিতে পারেন। তাহলে আপনি বলেন যে আমি দ্য মেন্টরস ল্যাঙ্গুয়েজ স্কুল ইংলিশ শিখে, আই লার্ন ইংলিশ ইন দ্য মেন্টরস ল্যাঙ্গুয়েজ স্কুল। তাহলে আয়ের হচ্ছে সাবজেক্ট ছিল, লার্ন ছিল ভার্ব, তারপরে ইংলিশ সাবজেক্ট বা এরপরে যে অতিরিক্ত অংশ রয়েছে সেটা আপনি ইংরেজি বসিয়ে দিলেন, বাক্য হয়ে গেল। তো এইভাবে আপনারা, তো আজকে তো মূলত আমি আলোচনা করেছিলাম পজিটিভ ভার্ব সম্পর্কে, যে যেমন আমি তোমাকে বোঝাই, আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। তো এরকম কোনো পজিটিভ ভার্ব ব্যবহার করে আপনারাও আজকের এই ভিডিওতে মোটামুটি দেখে যে আইডিয়া পেয়েছেন, সেই আইডিয়ার ভিত্তিতে আপনারাও অন্তত কমেন্টে একটা করে বাক্য লেখার চেষ্টা করুন। আর যারা মোটামুটি দেখছেন, ভিডিওটি ভালো লাগছে, তারা অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর নতুন ভিউয়ার্স হয়ে থাকলে, যারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। আর যাদের বইয়ের প্রয়োজন, অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ এই বইটা নিয়ে আপনি মাত্র 2 থেকে 3 মাসে ফুল স্পোকেন ইংলিশ একটা কোর্স কমপ্লিট করে ফেলতে পারবেন, নিজে নিজে, বাংলাতেও দেওয়া আছে। আর তাছাড়া যেখানে বুঝতে সমস্যা হবে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে, সেখানে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা আপনাকে বুঝাই দিতে হেল্প করব। এই হেল্পটা আমাদের কাছ থেকে পাবেন, এতটুকু আশ্বস্ত আপনি থাকতে পারেন। সো যাদের প্রয়োজন না করবেন। সো ভালো ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার করুন। আপাতত এই পর্যন্ত, কথা হবে নতুন কোনো ক্লাসে। আনটিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।